আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা কাঁঠালের ভুনা রেসিপি। এটি রান্না করার জন্য প্রথমে কাঁচা কাঁঠালগুলো হাফ সেদ্ধ করে তেলে ভেজে নিতে হবে, যেভাবে আমরা আলু বা মাছ তেলে ভেজে নিই। এগুলো ভাজার পর তুলে নিব। তারপর দিয়ে দিব কড়াইয়ে একটু সরিষার তেল। সরিষার তেলে ফোড়ন দিব পেঁয়াজ আর জিরে। পেঁয়াজ জিরে দিয়ে ফোড়ন দেওয়ার পর ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। আর সাথে দিয়ে দিব একটু তেজপাতা। তেজপাতাগুলো দিলে তরকারির স্বাদটা অন্যরকম একটি ফ্লেভার আসে। এখানে দিয়ে দিব এখন দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, ছোটো গোলমরিচ, সাথে দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটা একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিব পেঁয়াজ রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটা দেওয়ার পরে আরও কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটু পানি দেওয়ার পর দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। সব উপকরণ দেওয়ার পর সামান্য পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে মশলাগুলো নিচে না লেগে যায়। এখন দিয়ে দিব ভেজে রাখা কাঁঠালটা দিয়ে 4-5 মিনিট ভালো করে কষিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে দিব 2টো কাঁচামরিচ। এই রান্নাটা করেছি আমি 2-1 দিন আগে, কিন্তু আজকে গ্রামের বাড়ি এসে এর ভয়েস ওভার করছি। তাই তো শুনতে পাচ্ছেন সবাই, আশেপাশের কোলাহলপূর্ণ একটি মুহূর্ত। এখন বলক উঠলে ঢাকনা তুলে একটু নেড়ে দেব। এই রেসিপিটির অন্যতম একটি সিক্রেট হলো লেবুর রস। এখন একটু হালকা লেবুর রস দিয়ে দিব একটু জিরে গুঁড়ো। তারপর সামান্য নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলেই রান্নাটি শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। এখন দিয়ে দিব তেল দিয়ে আমি সামান্য কালো জিরে ফোড়ন আর রসুন দিয়ে বাগার দিয়ে দিব। তরকারিতে বাগার দিলে তরকারিটার ফ্লেভার অন্যরকম আসে। এই তো বাগার দেওয়া শেষ। এখন 1-2টি বলক উঠলেই রান্না শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।